আমি ভাত খাই এর ইংলিশ কি? আমি ভাত খেয়েছি এটার ইংলিশ কি? আমি ভাত খাবো এটার ইংলিশ কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসটি হচ্ছে আমাদের সময়কাল, যাকে টেন্স বলা হয়, সময়কাল বা মুহূর্ত, সেটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স, তা হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তোর তিনটি টেন্স আমরা জানি, আর এর ভিতর আছে আরো 12টি টেন্স প্রকার। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো আমি ভাত খাই এর ইংলিশ কি? আমি ভাত খেয়েছি এটার ইংলিশ কি? আমি ভাত খাবো এটার ইংলিশ কি হবে? আপনারা তো ভাবতেছেন ছোট্ট একটি লেখা, একটি বাক্য, এটি শিখলে আর কি হবে? হ্যাঁ, এই বাক্যটি শিখলে এই একটি বাক্য শিখলে আরো হাজার হাজার বাক্য মেক করতে পারবেন। একটি শিখলে আরো হাজার হাজার কি বাক্য তৈরি করতে পারবেন। তো ক্লাসটি গুরুত্বপূর্ণ ক্লাস, দেখার অনুরোধ রইল। তো আমি ভাত খাই, এটি কোন টেন্স আগে বুঝতে হবে। যেগুলো হচ্ছে সচরাচর আমরা করে থাকি, সাধারণ কোনো কিছু বোঝাই, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ, একদম সিম্পল। আর যদি সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট, কোনো কিছুর নাম, তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমি আগে স্ট্রাকচারটা লিখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে সাথে এস বা ইএস হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ছোট্ট, আমি দুটি বলবো না, একটি স্ট্রাকচার শুধু। দুটি কেন বলবো না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার এবং থার্ড পারসন, তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখন আমরা আমি ভাত খাই এর ইংলিশ করব। তো আমি ভাত খাই, আই। আমি এর ইংলিশ হচ্ছে কি? আই। প্রথমে রাখলাম আই। ভাত ইংলিশ কি? খাওয়া। ভাত ইংলিশ কি? রাইস। খাই ইংলিশ কি? খাওয়া ইংলিশ কি? আমরা জানি ইট শব্দ থেকে খাওয়া, ইট খাওয়া। তো আই এট রাইস। আমি ভাত খাই। তো এই ইংলিশটা আমরা মোটামুটি সবাই পারি। আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। হ্যাঁ, এগুলা কি আমরা মোটামুটি সবাই শুনে অভ্যস্ত, দ্যাটস ওয়াই এগুলো আমরা পারি। এখন আমরা যা পারি না তা শিখব। সেগুলো হচ্ছে আমি ভাত খেয়েছি, মানে কি? আমি ভাত খাই, এই কথাটা হচ্ছে একরকম। আমি ভাত খেয়েছি কথাটা কি অন্যরকম। আমি ভাত খাবো ওইটাই কি অন্যরকম। তো আমি ভাত খেয়েছি এর ইংলিশ কি হবে? আমরা জানি খাওয়া ইংরেজি কি? ই এট ইট, খাওয়া। কিন্তু এখানে ইট এর বানানটা যদি লিখি আই ইট রাইস, তাহলে কি হবে? যদি এভাবে লিখি তাহলে কি হবে? না, হবে না। এখানে কি হবে? ভার্বের চেঞ্জ হবে, ভার্বের পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন? আমি ভাত খেয়েছি, আই
এখানে আমি ভাত খেয়েছি, এর ইংলিশ কি হবে? এর ইংরেজি হবে আই ইট, এট রাইস। আমি ভাত খেয়েছি, এখানে পরিবর্তনটা কি? ভার্বের পরিবর্তন, এটা হচ্ছে ভি অন মানে ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে কি ভি টু ভার্বের কি পাস্ট ফর্ম। এখন আমি ভাত খাবো, আমি ভাত খাবো এর ইংলিশ কি হবে? আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো। তিনটি কথা কি তিন রকম। প্রথমটি লিখছি আই এট রাইস, দ্বিতীয়টি লিখছি আই এট রাইস, তৃতীয়টি কি হবে? আই ইট এন্ড রাইস। কি হবে? আই, তোমাকে কথা বলো না, একটু চুপ করে 2 মিনিট বসো। হ্যাঁ, তো কি লিখলাম? আই এট রাইস। এখন আমি ভাত খেয়েছি, এটা কি পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। কারণ কি আমি ইতিপূর্বে ভাত খেয়ে ফেলছি। সুতরাং যা কিছু ঘটে যায় সেগুলোই কি পাস্ট ফর্ম, পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, বাকি অংশ। এটা হচ্ছে কি স্ট্রাকচার? কিসের? পাস্ট ইনডেফিনিট। এবার আমরা দেখব আমি ভাত খাবো এর ইংলিশটা কি হবে এবং কেন, কিভাবে। তো আমি ভাত খাই, এটার ইংলিশ লিখলাম। আমি ভাত খেয়েছি, ওটার ইংলিশ লিখলাম। এখন লিখবো আমি ভাত খাবো, আমি ভাত খাবো এর ইংলিশ কি হবে? তো তিনটার ইংলিশ কি তিন রকম হবে। এখানে হবে আমি ভাত খাবো মানে কি ভবিষ্যতে, হ্যাঁ, এখন থেকে 1 মিনিট পরেও সেটা কি ভবিষ্যৎ, ফিউচার। তো আই শেল এট, আমি ভাত খাবো। তো আমি ভাত খাবো এটা কি ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তো স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তো আমরা আমি ভাত খাই এটা কিভাবে লিখবো? আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ভার্বটা কি ভার্বের বেস ফর্ম, ভার্বের যে সাধারণ ফর্মটা থাকে ওইটা, এবং বাকি অংশ। দ্বিতীয়টা হচ্ছে আমি ভাত খেয়েছি, অলরেডি কি খেয়ে ফেলছি। সুতরাং এটা কি হবে? আই এট রাইস, ভার্বের বি টু, ভার্বের কি পাস্ট ফর্ম যেটা। এবং আমি ভাত খাবো এটা কি ফিউচার ইনডেফিনিট, আমি ভাত খাবো। কথাটা কি আমি ভাত খাবো মানে কি আরো পরে খাবো, তাই না? মানে ভবিষ্যতে বা ফিউচারে খাবো। তো আই শেল ইট, সরি এখানে মিস্টেক, আই শেল ইট রাইস। আই শেল ইট রাইস, আমি কি ভাত খাবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে এবং কি বাকি অংশ। এখানে যদি বলে সে ভাত খায় তাহলে কি হবে? হি ইটস রাইস। আমি ভাত খেয়েছি, আই এট রাইস। এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, বাকি অংশ। আমি ভাত খাবো, আই শেল ইট রাইস। আমি ভাত খাবো এটা কি ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আমরা আজকে শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট,
পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আগামী ক্লাসে শিখবো পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং কি ফিউচার কন্টিনিউয়াস। আমরা এভাবে একটি একটি ক্লাস করে অল্প অল্প শিখবো, তাহলে আমরা সেটি ধরে রাখতে পারবো। তো নেক্সট ক্লাস যারা চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।